হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2025-এর থার্ড সামেটিভ পরীক্ষার জীবনবিজ্ঞান সেটের 14 নম্বর স্কুল এবং 15 নম্বর স্কুলের যে সমস্ত বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এর 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেনগুলো নির্ভুল উত্তর সহ আলোচনা করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো প্রথম দেখো 14 নম্বর স্কুল সরিষা আরকে মিশন সারদা মন্দির গার্লস মাধ্যমিক স্কুল। এখানে বিভাগ ক এর এমসিকিউ গুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? সঠিক উত্তর হবে জাইলেম। 2 নম্বর কোশ্চেন দেখো, জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? অপশন সি হুইটেকার। প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গদল প্রকৃত মূল থাকে না, এটি কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? ব্রায়োফাইটা। 4 নম্বর কোশ্চেন দেখো, ধূমপানের ফলে সৃষ্ট রোগটি হলো ফুসফুসের ক্যান্সার। পদার্থ কোন জোটটি সঠিক? এখানে একাইনোডার্মাটা তারা মাছ। আত্মঘাতী থলি কাকে বলবো আমরা? লাইসোজোমকে। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা, অপশন ডি হবে সঠিক উত্তর। অস্থি সন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল, অপশন এ হবে সঠিক উত্তর। কোন রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলবো আমরা? ও নেগেটিভ গ্রুপকে আমরা সার্বিক দাতা বলবো। একটি এন্ডোজেনাস অ্যান্টিজেন হলো, এখানে কোনোটাই না হবে এন্ডোজেনাস অ্যান্টিজেন। ডেঙ্গি রোগ সৃষ্টিকারী জীবাণুটি হচ্ছে, ডেঙ্গি রোগ সৃষ্টিকারী জীবাণু নাম হচ্ছে, এখানে কোনোটাই নয়, অপশন ডি হবে সঠিক উত্তর। সব অ্যান্টিবডি হচ্ছে গ্লোবিউলিন, অপশন বি হবে সঠিক উত্তর। এন্টামিবা একটি অন্তঃপরজীবী প্রাণী। তৃণভূমি খাদ্য শৃঙ্খলের প্রাথমিক খাদকটি হলো ঘাস ফড়িং। বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয়? বায়ু শক্তি উৎপন্ন করা হয়। এবার দেখো বিভাগ খতে 2 থেকে 1 থেকে দেখো, কম্বো প্লেট থাকে টিনোফোরা পর্বের প্রাণীদের। গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। জলের আলোক বিশ্লেষণকে আমরা কি বলবো? ফটোলাইসিস বলবো। অনাক্রমবিদ্যার জনক হচ্ছে এডওয়ার্ড জেনার। কোন অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ীভাবে গমনকে আমরা কি বলবো? প্রবাসন। ড্যাশ একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া? সায়ানোব্যাকটেরিয়া একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেওয়া আছে অ্যারিস্টটল হলে উদ্ভিদবিদ্যার জন্য, এটা মিথ্যা, থিওফ্রাস্টাস হবে। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, এটাও মিথ্যে। অ্যাওর্টিক কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে অবস্থিত, এটাও মিথ্যে। ডিপিটি টিকা টিটনাস বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, এটা সত্য। বিজ্ঞানী ওপারিন কোয়াসারভেট মডেলের নামকরণ করেন, এটাও সত্য। মোট গৃহীত শক্তির 90% দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়, এটা মিথ্যে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। স্তম্ভ বিস্তম্ভে দেওয়া আছে দেখো ক্রেবস চক্র। ক্রেবস চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অপশন ই। ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে পতঙ্গ, অপশন এফ। অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে টেট্রাসাইক্লিন, অপশন ডি। রূপান্তরক। রূপান্তর হচ্ছে ছত্রাক, অপশন এ। জিরোফাইট হচ্ছে ফণিমনসা, অপশন সি। মিশ্রগ্রন্থি হচ্ছে অপশন বি অগ্নাশয়। বোঝা গেল। এবার দেখো 5 দাগের 1 দাগের কোশ্চেন দেখো, পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়? ক্ষুদ্রান্তের ডিওডিনামে পিত্ত ক্ষরিত হয়। অ্যান্টিবডি চেন দুটি কোন বন্ধনী দিয়ে সংলগ্ন থাকে? ডাইসালফাইড বন্ড দিয়ে সংলগ্ন থাকে। ওপিভির পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। সোলার ড্রায়ার কি হয়ে গেলে? সোলার ড্রায়ার হচ্ছে খাদ্যবস্তু বা অন্যান্য জিনিস শুকানোর কাজে সোলার ড্রায়ার লাগে। এবার দেখো প্রথম জোড়ের সঙ্গে সব দ্বিতীয় জোড়টি বুঝিয়ে দাও। ডিম্বাশয় প্রজেস্টেরন, শুক্রাশয় হচ্ছে টেস্টোস্টেরন। বিষদৃশ্য হচ্ছে, এখানে নিডারি হবে সঠিক উত্তর, বিষদৃশ্য। প্রদত্ত 4টি বিষয় 3টি একটি বিষয়ের অন্তর্গত, এখানে পৌষ্টিকতন্ত্র হবে সঠিক উত্তর। বৃক্কের অবতল অংশের খাঁজটিকে আমরা কি বলবো? হাইলাম হয়েছে। এবার দেখো 2 মার্কের কোশ্চেন গুলো দেখে নাও 14 নম্বর স্কুলে। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য, সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্য, ভাজক কলার গাছ হয়েছে। নেক্সট দেখো স্থায়ী কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য, ভিটামিন ডি আমাদের শরীরে অপরিহার্য কেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সালোক সংশ্লেষে জলের ভূমিকা, কিসে চক্র কাকে বলে এবং কেন বলে হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে কোনো দুটি উপকারের উৎস ও গুরুত্ব লেখো। উপকার কুইনান এবং মরফিন, এখানে উৎস এবং গুরুত্ব লেখা আছে। স্বেচ্ছাগত সহাবস্থান দুটি কারণ উদাহরণ সহ লিখে দাও। জৈব ভূ রাসায়নিক চক্র বা পরিপোষক চক্র কি হয়েছে। মানব দেহে রোগ সৃষ্টিকারী দুটি প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের, সালমোনেলা টাইফি এবং এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হেপাটাইটিস রোগে কিভাবে সংক্রামিত হয়? 13 নম্বর দেওয়া আছে দেখো, অ্যান্টিবডির গঠন উপস্থিতি বিভিন্ন অঞ্চলের বর্ণনা করো। বাস্তুতন্ত্রের অজীবজ শর্ত হিসেবে আলোর ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের শরীরে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে পরীক্ষার ক্ষেত্রে, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। আমাদের পুষ্টিতে প্রোটিন জাতীয় খাদ্যের দুটি গুরুত্ব লেখো। 17 নম্বর দেখো, অ্যানিলিডা পর্বের প্রাণীদের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো হয়েছে। নেক্সট দেখো 15 নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল।
এখানে ফার্স্ট কোশ্চেন দেখো, একটি উপচিতি বিভাগের উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ। প্রদত্ত কোনটি উচ্চ ফলনশীল গমের উদাহরণ? সোনালিকা। লিনিয়াস প্রবর্তিত 7 ধাপ বিশিষ্ট হায়ারার্কির অন্তিম ধাপটি হচ্ছে প্রজাতি। অ্যাসিড সম্পর্কিত একটি ভুল তথ্য হলো এটি এক ধরনের ধাতব হাইড্রোক্সাইড। এদের মধ্যে কোন কোষীয় অঙ্গাণু বহুরূপতা প্রদর্শন করে? লাইসোজোম। টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসরণকারী অঙ্গটি হলো শুক্রাশয়। সালোকসংশ্লেষের কাঁচামাল হিসেবে জলের একটি ভূমিকা হলো উপজাত পদার্থরূপে অক্সিজেন উৎপন্ন করা। সবথেকে বেশি বাষ্পমোচন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। মানবদেহে পাচিত সরল খাদ্য উপাদান শোষণের প্রধান স্থল হলো ক্ষুদ্রান্ত, অপশন বি হবে সঠিক উত্তর। 10 নম্বর দেখো, অশ্রু ও লালারসে যে উপাদান জীবাণু ধ্বংস করে সেটি হচ্ছে লাইসোজোম। সবচেয়ে বড় আকারে অ্যান্টিবডি হচ্ছে আইজিএম, অপশন সি হবে সঠিক উত্তর। বিসিজি ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা হয় যক্ষা রোগ। সিনিকোলজি হচ্ছে একাধিক প্রজাতির জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক। নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদের আমরা বলবো হেকুইটোসার্মাস। মিথজীবী সম্পর্কে একটি উদাহরণ হলো লাইক্যান, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো বিভাগ খ। দেখো বিভাগ খ দেওয়া আছে, মহাকাশযানে অক্সিজেন সরবরাহে এককোষী শৈবাল হলো ক্লোরেল্লা। আয়োডিন মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়। জাইলেম কলার একমাত্র সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। কোন গাছের সূচকাকার পাতার বাষ্পমোচন কম হয়? ক্যাকটাস গাছের। যে মরুভূমি অঞ্চলে যেসব গাছগুলো জন্মায় তাদের বাষ্পমোচন কম হয়। পরাগরেণু এক ধরনের এক্সোজেনাস অ্যান্টিজেন। পরাগরেণু এক ধরনের এক্সোজেনাস অ্যান্টিজেন। কোনো অঞ্চল থেকে জীবের স্থায়ীভাবে গমনকে আমরা কি বলবো? প্রবাসন বলবো। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। বিজ্ঞানসম্মত অনুযায়ী মানুষের প্রজাতি হলো হোমো, এটা মিথ্যে। শুধুমাত্র প্রাণী কোষে কোষপর্দা থাকে, এটাও মিথ্যে। মানুষের চামড়ায় উপস্থিত সিবেসিয়াস গ্রন্থি রেচনে সহায়তা করে, এটাও মিথ্যে। অনুচক্রিয়া গড়াই হচ্ছে 8 থেকে 9 দিন, এটা সত্য। রাইজোবিয়াম হলো সিম্বগোত্রীয় উদ্ভিদের পরজীবী, এটা মিথ্যে। পারমাণবিক শক্তি একটি উৎস হলো ইউরেনিয়াম, এটা সত্য। হয়েছে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। মানুষের রাজ্য, মানুষের রাজ্য অপশন ডি হবে অ্যানিমেলিয়া। তরল ধাত্রযুক্ত যোগ করলে অপশন এ রক্ত। অ্যামিবার শ্বাসঙ্গ হচ্ছে দেহতল, অপশন জি। কোষভিত্তিক অনাক্রমতা টি লিম্ফোসাইট, অপশন বি। খাদ্য শৃঙ্খলের উৎপাদক হচ্ছে অপশন সি উদ্ভিদ। পুনর্বিকরণ অযোগ্য শক্তি সম্পদ হচ্ছে অপশন ই কয়লা। বোঝা গেল স্তম্ভ বিস্তম্ভ। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো একটি বাক্যে উত্তর দাও। ফান বর্গের একটি উদাহরণ হচ্ছে ঢেঁকি শাক। ফানবর্গের একটি উদাহরণ হচ্ছে ঢেঁকি শাক। শুশুনি যেটা লিখতে পারো। প্রোটিন সংশ্লেষকারী কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। উদ্ভিদ দেহে কোন কলার মাধ্যমে রসের উৎস ঘটে? জাইলেম কলার মাধ্যমে। শ্বেত রক্তকণিকার একটি উদাহরণ হচ্ছে নিউট্রোফিল। কোলোস্টাম কোন ধরনের অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? আইজিএ। স্ত্রী এডিস মশা কোন রোগের জীবাণু বহন করে? ডেঙ্গু রোগের জীবাণু। জন্মহারে নির্ণয়ের সূত্রটি হচ্ছে এন সমান এনডি বাই টি। ন্যাটালিটি সমান নবজাতকের মোট সংখ্যা বাই সময়। বাস্তুতন্ত্রের একটি বিয়োজকের উদাহরণ হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়া। হয়েছে। এবার দেখো 2 মার্কের কোশ্চেন, 15 নম্বর স্কুলে 2 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। প্রদত্ত জীবগুলি 5 রাজ্যে শ্রেণীবিন্যাস হচ্ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা, ইস্ট হচ্ছে ফাঙ্গি। মসবর্গে কাণ্ড সদৃশ্য পত্র সদৃশ্য অংশগুলির নাম হচ্ছে কাণ্ড সদৃশ্য হচ্ছে কলোমিলা, পত্র সদৃশ্য হচ্ছে ফাইলোলাই। এই যে মোলাস্কা এবং একানোডার্মাটা পড়বে একটি করে উদাহরণ। মোলাস্কা হচ্ছে শামুক, একানোডার্মাটা হচ্ছে তারা মাছ। একটি করে সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম। সম্পৃক্ত হচ্ছে পামিটিক অ্যাসিড, অসম্পৃক্ত হচ্ছে ওলেইক অ্যাসিড। জীবদেহে লিপিডের গুরুত্ব উল্লেখ করা। এটি কোষপর্দার প্রধান উপাদান, কিছু হরমোন ও ভিটামিন তৈরিতেও সাহায্য করে। গলগি বডির কাজ, প্রোটিন লিপিড প্রক্রিয়াকরণ, লাইসোজোম গঠন। প্রাণীদেহে কোন কলা ক্ষতিগ্রস্ত হলে প্রদত্ত কাজগুলি ব্যাহত হয়? পেশিকলা এবং স্নায়ুকলা। সমতা বিধান সহ সালোকসংশ্লেষ সামগ্রী রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, এটা বইতে পেয়ে যাবে। এখানে দেওয়া হচ্ছে 6CO2 প্লাস 6H2। এখানে সূর্যালোক ক্লোরোফিল C6H12O6 6O2। হয়েছে। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য দেখে নাও। 9 নম্বর কোশ্চেন, ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। পতঙ্গ উদ্ভিদে পতঙ্গ দেহের পুষ্টিরস শোষণ করে কেন? উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। যেমন কলসপত্রী। এ বি গ্রুপযুক্ত রক্তের কোনো ব্যক্তি কোন কোন রক্তের গ্রুপকে নিতে পারবে এবং দিতে পারবে? নিতে পারবে হচ্ছে এ বি ও, এবং দিতে পারবে এ বি রক্তের গ্রুপকে অনলি। এন্ডোজেনাস অ্যান্টিজেন কাকে বলে? স্তন্যপায়ী হৃৎপিণ্ডে অবস্থিত একটি এন্ডোজেনাস অ্যান্টিজেনের নাম কি? হয়েছে। প্রদত্ত উপসর্গগুলি কোন কোন রোগ দেখা যায়? ম্যালেরিয়া এবং যক্ষা দেওয়া আছে, দেখো এখানে সম্পূর্ণভাবে। জীবাণু থেকে উৎপন্ন দুটি অ্যান্টিবায়োটিক ওষুধ নাম হচ্ছে পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিন। এবার দেখো 15 নম্বর কোশ্চেন, দেখো কম আর্দ্রতাযুক্ত পরিবেশে বসবাস করার জন্য জেরোফাইট তৈরি অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে নিমজ্জিত পত্রতন্ত্র দ্বারা বাষ্পমোচন হ্রাস, গভীর মূলতন্ত্র দ্বারা জল শোষণ। একটি বহিঃপরজীবী অন্তঃপরজীবী হচ্ছে বহিঃপরজীবী উকুন, অন্ত হচ্ছে গ্লুকৃমি। জৈব ভূরাসায়নিক চক্র কয় প্রকার ও কি কি? গ্যাসীয় চক্র, পারলিক চক্র, কার্বন জল চক্র। হয়েছে। গ্যাসীয় চক্রের মধ্যে নাইট্রোজেন চক্র, কার্বন চক্র রয়েছে।
যে ফসফরাস চক্র এবং সালফার চক্র রয়েছে পারমাণবিক চক্রের মধ্যে। আরেকটি আছে জলচক্র যেটা থাকে হয়েছে। তাহলে এই ছিল তোমাদের লাস্ট মডেল 14 নম্বর এবং 15 নম্বর স্কুলে আজকের এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।